সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ শান্তির চা না খেলে আমার কেন জানি ভালোই লাগে না। আর দিনটা শুরুই যে করি চা দিয়ে, চা না খেলে কিভাবে ভালো লাগবে বলেন তো। সবার আগে বিছানা থেকে ওঠার পর মনে হয় এক কাপ চা খেয়ে তারপর দিন শুরু করি। আমার মতো কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। চা খেতে খেতে কিন্তু আমি সারা দিনের রুটিনটা ঠিক করে নেই যে আজকে কি রান্না হবে আর প্রথম কই থেকে শুরু করব। আর এই দিকে শাকটা বেছে নিয়েছি, শাক বাছার পর ধুয়ে নিচ্ছি। চা আর বিস্কুট খেয়েছি, মোটামুটি দুপুর পর্যন্ত থাকলেও আমার আর কোনো রকম কোনো সমস্যা হবে না, কিন্তু সেটা তো থাকা যাবে না। এই রকম না খেয়ে থাকতে থাকতে একবার আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, আর তখন কিন্তু একেবারে রংপুর থেকে আমাকে ভালো হয়ে আসতে হয়েছে, রংপুর ডক্টরের কাছে যেতে হয়েছে। অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম, আর ডক্টর একটা কথাই বলছে যে না খেয়ে থাকা যাবে না, হালকা কিছু হলেও খেতে হবে। এখানে শাক বেছে আমি বসিয়ে দিয়েছি, আর এই দিকে একটা মাছের ঝোল করে নিব। তো আজকে সকাল সকাল রান্নাটা সেরে একেবারে গোসল করে ফ্রেশ হয়ে তারপরেই দোকানে যাব। প্রচণ্ড গরম ছিল, আর কয়েকদিন বৃষ্টি হওয়াতে একটু একটু ঠান্ডা পড়েছে। আর আজকে সকাল থেকে কেন জানি মনে হচ্ছে একটু গরম ভাবটা দেখা দিচ্ছে। কবে যে আবার শুরু হয়ে যাবে সেই গরম ভেবেই ভয় লাগছে। কয়েকদিন বেশ আরামেই ছিলাম আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহর রহমতের বৃষ্টি দিয়েছিল। আর এখন যেহেতু গ্রামের বাড়িতে অনেক ধানের মাড়াকাটি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এখন বৃষ্টিটা না হলেই ভালো। আল্লাহ হয়তোবা আমি আমার একটু ঠান্ডা লাগার জন্য বা আমার একটু ভালোর জন্য বৃষ্টি চাইবো, কিন্তু যারা দেখা গেছে গ্রামের বাড়িতে প্রচুর পরিমাণে ধানের মাড়াকাটি করছে, অনেক ধান সেদ্ধ করছে, তাদের সে ধানগুলো শুকাতে হবে, তারা অনেক বিপদে পড়ে যাবে। তারা হয়তোবা আল্লাহর কাছে বলছে যে আল্লাহ তুমি যত পারো রোদ দাও বেশি বেশি করে, কারণ তাদের এই সময়টাই রোদ হলে অনেকটা কাজ এগিয়ে যায়। ওই যে বলেছিলাম না, গ্রামে যারা থাকে তাদের মুখে তো এই সময়ই হাসি ফোটে, শুধুমাত্র তার কারণ একটাই যে গ্রামের বাড়িতে এখন ভরপুর ধানের মাড়াকাটি শুরু হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া কালকে বাজার থেকে আসার সময় একটা ফুলকপি নিয়ে আসছিল, তো আজকে ভাবলাম যে ফুলকপিটা দিয়েই একটু আলু দিয়ে ঝোল রান্না করি। তো মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এখন এই সময়ের ফুলকপি কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। আসলে সময়ের জিনিস কিন্তু সময়ে খেতেই বেশি ভালো লাগে, অসময়ে কিন্তু অতটাও স্বাদ লাগে না। তারপরেও যেহেতু আপনাদের ভাইয়ার পছন্দ, আমি আর কিছু বলিনি, এনেছে যখন তখন রান্না করে দিয়েছি। আর সবাই মিলে অবশ্য মজা করেই খাওয়া হয়েছে, অনেক দিন পর যেহেতু খাওয়া হচ্ছে। এবার ভেবেছিলাম যে ফুলকপি ফ্রোজেন করে রেখে দিব, কি যেন একটা কাজের ভেজালে আর করে নিতে পারিনি। চেষ্টা করব পরের বার অবশ্যই মনে করে ফুলকপিটা ফ্রোজেন করে রাখার জন্য, কারণ ফুলকপি শুধু তরকারিতেই না, নুডলসে ভালো লাগে বা ফুলকপির একটু হালকা স্যুপ করলেও ভালো লাগে, তারপর পাকোড়া তো ভালো লাগেই, সেটা আর কি বলবো। এইদিকে আজকে মাছগুলা ভেজে দিয়েছি, কারণ ফ্রিজে ছিল যেহেতু, আর বের করে মনে করলাম যে একটু ভেজে তারপরে দিয়ে দিব। আর এখানে বেশি করেই তরকারি রান্না করছি, শাক রান্না করেছি যে দুই বেলারই আমার হয়ে যাবে, কারণ সকালবেলা রান্না করে সারাটা দিন দোকানে পরিশ্রম করে আবার আসি, সেই সন্ধ্যার পর যে রান্নাঘরে ঢুকবো সেটা একদমই মন চায় না। শুধু একটু ভাত বসিয়ে দিলেই হবে। এইদিকে আমার রান্নাটাও কিন্তু একেবারে মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, শুধু একটু জিরা গুঁড়া করে নিব, আর তারপর এখানে জিরার গুঁড়া ছিটিয়ে দিব। তো এখানে হতে হতে আমি আরেক পাশে কিন্তু জিরাটা ভেজে নিব। আর এই দিকে আমার মেয়েকে যখন ডাকছি তখন দেখি যে মেয়ে আমার মেহেদি লাগানোর জন্য পুরা ব্যস্ত। তো মেয়েকে আর কি বলবো, ও তো শখই একটা করে, আর সেটা হচ্ছে যে মেহেদি লাগানো। কথা বলতে বলতে হয়তো বা বুঝতে পারছেন যে একটা ফোন বেজে উঠছে, অনেকে হয়তো বা লক্ষ্য করবেন। আপনাদের ভাইয়া সেই ফোনটা দিচ্ছে, আর আমি এইদিকে কেটে দিয়ে তারপরেই কিন্তু ভয়েস দিচ্ছি আবার। তো আপনাদের ভাইয়া জানি না যে কি মনে করে ফোন দিচ্ছে, তো আগে ভয়েস দেওয়া শেষ করে তারপর আপনার ভাইয়ার সাথে কথা হবে, কি বলেন সবাই? তো মেহেদির ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আপনাদের সবার ইথিকা, আদরের ইথিকা বলেছে যে মেহেদির ডিজাইন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। শেষ করছি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।